সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপি জামায়াত সংঘর্ষে নরসিংদী রণক্ষেত্র আহত ৩০। এদিকে আজ সারা দেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও দোয়া করছে রিজভি। এরপর থাকছে এনসিপির ৫ নেতার পদত্যাগ। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার ভাবুন তো, লন্ডনের নীরব একটি ঘরে বসে তারেক রহমান বারবার চোখ মুছছেন। মায়ের জীবন মৃত্যুর লড়াই চলছে, অথচ তিনি দেশে ফিরতেও পারছেন না। রাজনীতির সব হিসাব ভুলে এখন তার মনে একটাই তীব্র প্রশ্ন, শেষবার মায়ের হাতটি কি আর ধরা হবে? এই অনিশ্চয়তা শুধু তাকে নয়, দেশের লাখো মানুষকেও কাঁদিয়ে তুলছে। এক সন্তানের মাকে দেখতে না পারার এই বেদনা, আপনার কি মনে হয় তারেক রহমানের দেশে ফেরা এখন মানবিক প্রয়োজন নাকি রাজনৈতিক বাধা? কমেন্টে আপনার মতামত দিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বলি সেই সত্য যা বড় মিডিয়াগুলো আড়াল করে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। বিএনপি জামায়াত সংঘর্ষে নরসিংদী রণক্ষেত্র আহত ৩০। নরসিংদীর শেখেরচর বাসস্ট্যান্ডে নির্বাচনী উত্তেজনা থেকে শুরু হওয়া বিতণ্ডা মুহূর্তেই রূপ নেয় সহিংসতায়। বিএনপি ও জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। নরসিংদীর সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আকস্মিকের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন এবং পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতের নির্বাচনী সভার শেষে ফেরার পথে তাঁতি দলের প্রশাসক বখতিয়ার হোসেন ও জামায়াত মনোনীত প্রত্যাশী মাওলানা আমজাদ হোসেনের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডায় সূত্রপাত হয়। কথা কাটাকাটির পরপরই দুই পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাত ৯টার দিকে সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আমজাদ হোসেন অভিযোগ করে বলেছেন, শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী সভায় বাধা সৃষ্টি করছিলেন। সভা শেষে ফেরার সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে আহতদের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসা করে ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাত ৮টার দিকে জেলা শহর ও পলাশে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদ সম্মেলনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন জানান, শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী সেই সভায় বাধা সৃষ্টি করছিলেন। তার বক্তব্য চলাকালীন মঞ্চের পেছনে বিয়ে গালিগালাজও করেন তারা। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে প্রথমে তারা সেখান থেকে সরে গেলেও সভা শেষে ফের ৭০-৮০ জন বিএনপির নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৩০ জন নেতাকর্মী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৭ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। মেহেরপাড়া ইউনিয়ন তাঁতি দলের নেতা বখতিয়ার হোসেন ও যুবদল নেতা ইফতিখার আলম শাহারিগার সিয়াম সহ অন্তত ৪০ জন এই হামলা করে বলে জানান তিনি। নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে নিরাপত্তা চাওয়া হলেও মাধবদী থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তিনি। এদিকে এসব হামলার অভিযোগ অস্বীকার করে উল্টো জামায়াতের হামলায় বখতিয়ার হোসেন গুরুতর আহত সহ আরও ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া। এই বিষয়ে আইনগত সহায়তা নেবেন বলে তিনি জানান। মাধবদী থানার অভিপ্রাপ্ত কর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিএনপি জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়জন আহত হয়েছেন সে বিষয়ে জানা নেই। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে আজ সারা দেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও দোয়া করছে রিজভি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি যিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, যিনি মানুষের কাছে যে ওয়াদা করেন সেই ওয়াদা ভঙ্গ করেন না। আজ সারা দেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। মাদ্রাসার এই মাসুম শিশুদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের আয়োজনে খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআনখানি ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে রিজভি এসব কথা বলেন। দুটি খাসি সাদকায়ে জারিয়া হিসেবে জবাই করে গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। রিজভি বলেন, এই মাদ্রাসার মাসুম বাচ্চাদের সামনে আর কী বা বক্তব্য রাখব।
আজ তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে এমন একজন মানুষের জন্য, যিনি রাজনীতিতে আসার দিন থেকেই দেশের মানুষের কল্যাণ, তাদের সুখ দুঃখের সাথেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাকে দেশ ছেড়ে চলে যেতে বড় ধরনের প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথেই থেকেছেন। তিনি অভিযোগ করে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য বেগম জিয়াকে দীর্ঘ সময় ধ্বংসপ্রাপ্ত পরিত্যক্ত কারাগারে বন্দী রাখা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, এমনকি তার খাবারে বিষ প্রয়োগের বিষয়েও মানুষের মনে সন্দেহ রয়েছে। একটি সুস্থ মানুষ হেঁটে হেঁটে কারাগারে গিয়ে ২.৫ বছর পর হুইল চেয়ারে করে বেরিয়ে আসেন, এই দৃশ্য দেশবাসী আজও ভুলতে পারেনি। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তার চোখের অপারেশন সহ নানা শারীরিক জটিলতায়ও তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি, তবুও তাকে মাটি ও মানুষের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা যায়নি। আজ সারা দেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। তিনি শুধু একটি দলের নন, আজ নানা রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ, আলেম ওলেমা এবং বিদেশের রাষ্ট্রনায়কেরাও তার সুস্থতা কামনা করছেন। রিজভী বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থ করে তোলেন এবং দীর্ঘ হায়াত দান করেন। তিনি প্রায় ১৫-১৬ বছর ধরে নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম স্বপন, যুবদলের সংগঠন সম্পাদক কামরুল জানান জুয়েল, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর কবির, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুর রহমান জাহিদ, ছাত্রদলের সহ সভাপতি ওমর ফারুক কাউসার, ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মাসুদুর রহমান মাসুদ, তিতুমির কলেজ ছাত্রদলের সভাপতি ইমাম হোসাইন, রিকশা, ভ্যান ও অটোচালক দলের সমন্বয়ক আরিফুর রহমান তুষার, আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আশফাকুল ইসলাম সরকার মনু ও সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ। সর্বশেষ এনসিপির ৫ নেতার পদত্যাগ। সাইফুল ইসলামকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক করায় একই কমিটির ৫ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগ করা এই ৫ সদস্য কমিটি বিলুপ্তের দাবিও করেছেন। বুধবার তারা এই পদত্যাগপত্র কেন্দ্রে পাঠান। পদত্যাগকারী ৫ সদস্য হলেন আজিজুল ইসলাম, মোহাম্মদ আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মুহাম্মদ আরিফুল ইসলাম ও মুহাম্মদ নঈম ফকির। তারা ২৯ নভেম্বর ঘোষিত এনসিপির রাজশাহী জেলা কমিটিতে সদস্য পদে ছিলেন। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, গত ২৯ নভেম্বর কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের শারজিস আলমের একটি চিঠিতে রাজশাহী জেলা কমিটি গঠন করা হয়। সেখানে আজিজুল ইসলাম, আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মুহাম্মদ আরিফুল ইসলাম, নঈম ফকিরকে রাজশাহী এনসিপি সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। কিন্তু দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমরা জুলাই আন্দোলনের সম্মুখে যোদ্ধা ছিলাম, স্বৈরাচার হটানোর জন্য আন্দোলন করলাম, আর স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে নাম না জানা একজনকে সদস্য সচিব করা হয়েছে, যার জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমরা জুলাই আন্দোলনের যোদ্ধারা এ কমিটি দেখে মর্মাহত। আমরা বিলম্বে এ কমিটি বাতিলের অনুরোধ জানাচ্ছি। রাজশাহীর মাটিতে আওয়ামী লীগের দোসরের কোনো স্থান হবে না। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব। কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা ৫ জন পদত্যাগ করলাম। এ বিষয়ে এনসিপি রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, এর ফলে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন।